নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনেকের জন্মকুণ্ডলিতে না মানে কুষ্ঠিতে জন্মকুষ্ঠিতে পিতৃদোষ থাকে। তো এই পিতৃদোষ কিন্তু জীবনে অনেক রকম ঘটনা ডেকে আনে, যেগুলো আমরা অনেকেই জানি না, কারণ সবার পক্ষে তো জ্যোতিষশাস্ত্রকে মানে পড়া বা সেটাকে করা সম্ভব না। সবাই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুই জানে না। অনেক মানুষ আছে পৃথিবীতে যারা এসব সম্পর্কে কিছু জানে না। তো যাদের পিতৃদোষ আছে বা যাদের নেইও, তারাও কিভাবে তুষ্ট করবেন পিতৃপুরুষকে? আমাদের পিতৃদোষ মানে তো মেন আমাদের যে পিতৃপুরুষরা থাকে তাদের কথা বলা হয়। তো পিতৃদোষ যদি থাকে, যদি নাও থাকে, কি করে কাটাবেন? কি করে সংসারের সমস্ত অমঙ্গল যাতে দূরে থাকে তার একটা ব্যবস্থা আমরা তো সবসময় চেষ্টা করি। আমরা যারা সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, তারা আমরা সবসময় চেষ্টা করি যে কী করে আমার সংসার ভালো থাকবে। তো একটা ছোট্ট কাজ করুন, এতে কিন্তু আপনার সংসারে অনেক কিছু অসুবিধেই চলে যাবে। আপনি জানতেও পারবেন না কীভাবে কী হলো না হলো, কিন্তু রেজাল্ট আপনি দেখতে পাবেন যে রেজাল্টটা কিন্তু খুব ভালো আসছে। কি করবেন? প্রতিদিন রাতে শোবার সময় খাওয়া দাওয়া সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, রাতে শোবার সময় একটা গ্লাসে জল নেবেন, নিয়ে পিতৃপুরুষের নাম করে কোনো নির্দিষ্ট নাম না, যে এই জলটা আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে রাখলাম, এটা বলে জলটাতে চাপা দিয়ে দেবেন। একটা কিছু চাপা থাকে যেন, ঢাকা থাকে যেন জলটা সারা রাত রেখে দেবেন। রেখে আপনি আপনার মতো শুয়ে পড়ুন। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা যখন উঠেন, আপনি যে কাপড়েই থাকেন কোনো অসুবিধা নেই তাতে, আপনি সেই জলটা নিয়ে আপনি আপনার যে মেন গেট, মানে আপনার বাড়ির যে মেন দরজা, সেই দরজায় জলটা নিয়ে একটু করে ছড়িয়ে দেবেন। পুরো জলটা ছড়াতে হবে তার কোনো মানে নেই, জলটা একটু ছড়া দেবেন। তাতে কি হবে, আপনি কয়েক দিনের মধ্যে, 1 মাস করে দেখুন না, 1 মাস করে দেখুন, রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কীরকম? যে আমাদের গরুর পুরাণে লেখা আছে যে পিতৃপুরুষরা, আমাদের পিতৃপুরুষ যারা, তারা কিন্তু রাত্রিবেলা আমাদের দরজার বাইরে অপেক্ষা করে সারা রাত। আমাদের দরজার বাইরে গরুর পুরাণে লেখা আছে, যদি আপনাদের শাস্ত্রপূর্ণ মত থাকে তাহলে আপনারা দেখে নেবেন। গরুর পুরাণে লেখা আছে যে পিতৃপুরুষরা কিন্তু রাতে আমাদের মেন দরজার বাইরে অপেক্ষা করে। তারা এই জন্য অপেক্ষা করে, অনেক পিতৃপুরুষ আছে যারা উদ্ধার হয় না, নানা রকম দোষ পায়, নানা রকম অপঘাতে মৃত্যু হয়, যেভাবেই হোক তারা উদ্ধার পায় না। আমরা জানি না সেই সম্পর্কে কিছু, হয়তো আমাদের পূর্বপুরুষরা কীভাবে মারা গেছে না গেছে আমরা হয়তো জানি না সে ব্যাপারে কিছু। সেই ব্যাপারে কিন্তু যখন জানি না আমরা, সেই ব্যাপারটা কী হয় যে এটা চলে যায়। যেটা বলছিলাম আমি, যে এবার আপনাদের কথা হলো যে জল হয়তো ছড়ালাম, কিন্তু যদি আপনি ফ্ল্যাটে থাকেন, ওই জলটা কি থাকবে? তাহলে তো কাদা হবে বা কিছু হবে, কেউ কিছু অবজেকশন দিতে পারে। 10 মিনিট রেখে দিন, জল ছড়া দিয়ে তারপর মুছে দিন, পরিষ্কার করে দিন। কিন্তু এই কাজটা যদি প্রতিদিন করেন না, মানে আপনার যারা পিতৃপুরুষ করেন না, রাতে প্রধান দরজার বাইরে অপেক্ষা করেন, তার একটাই কারণ যে তারা যদি সকালবেলা যদি ওই রান্নাঘরের ওই জলটা পায় না, তারা তৃপ্ত হয়ে বৈকুণ্ঠ ধামে চলে যাবে, এবং যাওয়ার সাথে সাথে আপনাকে আশীর্বাদ করে যাবে যে আপনার সংসারে যেন কোনো অমঙ্গল না আসে, এবং আপনার সংসারে যেন সর্বৈব ভালো হয়। যেহেতু তারা মুক্তি পেয়ে যায়, বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারে। এরকমভাবে যদি আপনি প্রতিদিন এটা করতে থাকেন না, আপনি রীতিমতো চেঞ্জ দেখতে পারবেন, আপনার জীবনে রীতিমতো চেঞ্জ দেখতে পাবেন যে কীভাবে পরিবর্তন হচ্ছে। যেখানে যা অসুবিধা ছিল অনেকটাই কেটে যাবে। যত দূর পিতৃপুরুষদের আশীর্বাদে কাটতে পারে, তত দূর কিন্তু আপনার সমস্ত বাধা ওরা কাটিয়ে দিয়ে যাবে। এইভাবে প্রতিদিন একটুখানি রান্নাঘরে জল রাখুন, গ্লাসে জল রেখে পিতৃপুরুষের উদ্দেশ্যে রাখুন, যে ওদের উদ্দেশ্যে নাম করে রাখুন, যে ওদের নামে, তোমাদের নামে রাখলাম জলটা, চাপা দিয়ে রাখুন। পরের দিন সকালবেলায় উঠে সেই জলটা ছড়িয়ে দিন মেন দরজায়। কিছুক্ষণ বাদা দরকার মুছে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ছড়িয়ে দিন সকালবেলা ঘুম থেকে উঠে। তো যেসব পিতৃপুরুষরা আপনার দরজার বাইরে সারা রাত অপেক্ষা করে আছে, তারা কিন্তু ওই জলটা পেয়ে, রান্নাঘরের ওই জলটা পেয়ে উদ্ধার হয়ে যাবে এবং তৃপ্ত হয়ে যাবে, মোক্ষ লাভ করে যাবে, তারা মুক্তি পেয়ে যাবে। যখন তারা বৈকুণ্ঠধামে চলে যাবে, আপনাদের জন্য কিন্তু অশেষ আশীর্বাদ রেখে যাবে, যাতে আপনার সংসারের সর্বৈব মঙ্গল হয়। তো এইটুকু কাজটা করলে যদি আপনার জীবনে ভালো আসে, পুরো দেখুন না এইটুকু কাজ। বলে না, অনেক কিছু আমরা বাস্তু মেনে চলি যদি, তাহলে আমাদের জীবনে ছোটোখাটো বাস্তু যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনে কিন্তু অনেক কিছু অসুবিধা কেটে যায়। কিন্তু আমরা কী করি, আমরা ভাবি আজকে করবো, কাল আর করবো না, থাক আজকে শুনেছি পরশু দিন থেকে করবো। এখন এই করে কিন্তু ঘটনাগুলো কী হয়, জমে যায়, করা হয় না। তো এইটুকু ছোটোখাটো জিনিস যদি করতে পারেন, ছোটো রেমেডি যদি জীবনে ফলো করতে পারেন, তাহলে কিন্তু জীবনটা অনেকটাই স্মুথ হয়ে যায়। অনেকের দেখেছি আমি জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে কিন্তু। তো আমরা তো জানি না আমাদের পূর্বপুরুষের ব্যাপারে, কিছুই জানি না, কিন্তু গরুর পুরাণে উল্লেখ করা আছে যে এই রান্নাঘরের জলটা পেলে
তৃপ্ত হয়ে তারা উদ্ধার হয়ে চলে যায় এবং আশীর্বাদ করে যায়। তো যেখানে গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, এগুলো তো আমাদের মেন ধর্মগ্রন্থ, আমরা তো এগুলো থেকে সমস্ত কিছু জানতে পারি। তো এগুলোতে যেগুলো লেখা আছে নিশ্চয়ই সত্যি, পড়ে দেখুন না। আজকের মতো এইটুকু।